হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি থাকছে ভাটিয়ারি লেক নিয়ে। আমরা বেসিক্যালি আজকে বোট রাইড করব এবং বোট রাইডের সাথে সাথে ভাটিয়ারি লেকের সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর চিটাগাং সিটি থেকে ভাটিয়ারি লেকের ডিস্টেন্স কিন্তু মাত্র 20 মিনিটসের। এবার চলেন ভাটিয়ারি লেকের বোট রাইডিংয়ের কস্টিংটা আপনাদের সাথে শেয়ার করি। পার পারসন কস্টিং হচ্ছে 70 টাকা করে। আর যদি তোমাদের 6 জন বা 7 জনের একটি গ্রুপ থাকে সেক্ষেত্রে ইঞ্জিন বোটগুলো যেগুলো স্মল সাইজের সেক্ষেত্রে তোমাদের কস্ট আসবে 450 টাকা। আর যদি তোমরা প্যাডেল বোটগুলো 1 আওয়ারের জন্য নিতে চাও সেক্ষেত্রে তোমাদের 200 টাকা কস্ট পড়বে। প্যাডেল বোটগুলোতে তোমরা 4 জন করে রাইড করতে পারবে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যের আলোটার রিফ্লেকশন যখন এই লেকের পানিতে পড়ে তখন দেখতে কতটা সুন্দর লাগে। আর আপনারা ভাটিয়ারি লেকের বোট রাইডের পাশাপাশি আশেপাশের এত সুন্দর ভিউগুলো উপভোগ করতে পারবেন। আর যেহেতু আমি কস্টিংটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেই ফেলেছি তাই আপনারা বুঝতেই পারছেন যে খুব অল্প খরচেই ভাটিয়ারি লেকে সুন্দর একটি বিকেল আপনারা কাটাতে পারবেন। যারা চিটাগাংবাসী আছেন তারা তো অলরেডি জানেনই, বাট যারা চিটাগাংয়ের বাইরে আছেন তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা ভাটিয়ারি লেকের পাশাপাশি সানসেট পয়েন্টের ভিউ উপভোগ করতে পারেন। আর সানসেট পয়েন্টে গিয়ে সূর্যাস্তের দৃশ্যটি আপনাদের মনকে একদম খুশি করে তুলবে। আমরা এখান থেকে কিন্তু সানসেট পয়েন্টেও গিয়েছিলাম। আমি আমার নেক্সট ভিডিওতে সানসেট পয়েন্টে আমরা কি করলাম, কি দৃশ্য উপভোগ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভাটিয়ারি লেকে এসে আপনারা কিন্তু বোট রাইডিংয়ের পাশাপাশি নৌকা ভ্রমণও করতে পারবেন, তার সাথে মাছও ধরতে পারবেন। সেক্ষেত্রে কস্টিংটা কত পড়বে আমার সঠিক জানা নেই। আপনারা যারা ভাটিয়ারি লেক ভ্রমণ করতে আসতে চাচ্ছেন তারা কিন্তু বর্ষাকালের টাইমটা চুজ করতে পারেন। বিকজ বর্ষাকালে ভাটিয়ারি লেকের সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার চলেন আপনাদেরকে বোটের ভিতরের স্পেস কেমন সেটা দেখাই। এটা হচ্ছে আমাদের বোটের ভিতরে এমন স্পেস ছিল। এরপরে বাইরের ভিউটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর ভাটিয়ারি লেকের সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এটার সত্যিকারের ভিউটা উপভোগ করতে পারবেন না। তাই আমি বলবো একবার হলেও যেন আপনারা এখানে এসে ভিজিট করেন। ভিডিও দেখে কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট আপনারা ট্রাস্ট মি এখানে আসেন, উপভোগ করেন এবং আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর এই যে সাইডে দেখা যাচ্ছে কতগুলো লোকজন মাছ ধরছিল। তো যাদের ফিশিংয়ের শখ রয়েছে তারা কিন্তু এখানে এসে এই শখটাও পূরণ করতে পারবে। আমরা আমাদের বোট রাইডিংটা এনজয় করছিলাম, তারপর দেখলাম আশেপাশের সবাই প্যাডেল বোট নিয়ে অনেকে রাইড করছে এবং স্মল সাইজের বিগ সাইজের ইঞ্জিন বোটেও অনেকে রাইড করছে। দেখতে বেশ ভালোই লাগছিল ভিউটা। বেসিক্যালি ভাটিয়ারি লেকে আমার এর আগেও 2-3 বার আসা হয়েছে, বাট তখনকার কোনো ক্লিপস আমার কাছে নেই। এখন যেহেতু অনেকগুলো ক্লিপস নিয়ে রাখলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা ভাটিয়ারি লেক ভিজিট করেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাটিয়ারি লেকের ভিউগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। এই ছিল আমাদের ভাটিয়ারি লেকের ভ্রমণ। তো এরপর চলেন আপনাদের সাথে আমার করা কিছু শপিং হল শেয়ার করি। অ্যাট ফার্স্ট আমি আমার বেবির জন্য এই ফিডারটা নিয়েছিলাম একটু বড় সাইজের। এরপর কিছু চকলেটস নিলাম আমার জন্য। এরপর বেবির জন্য ফর্মুলা মিল্কটা নিলাম, এটা 2টা নিয়েছিলাম। এরপর বেবির জন্য ওয়েট টিস্যু নিলাম, সাথে আরও কিছু টয়লেট টিস্যু নিলাম। এরপরে বেবির জন্য শাওয়ার জেল নিলাম। এরপর জনসনের একটা ক্রিমও নিয়ে নিলাম আমি আমার জন্য। ফর্মুলা মিল্ক আমি টোটাল 3টি নিয়েছিলাম, 2টা ছিল প্যাকেটে আর একটা ছিল কৌটায়। তো এই ছিল টুকিটাকি শপিং। এরপরে মনোয়ামার্ট থেকে আমার একটি পার্সেল চলে এলো। তো এবার চলো তোমাদেরকে দেখাই পার্সেলের ভিতরে কি ছিল। ফার্স্টে আমি 3 সেট অর্ডার করেছিলাম মিটেন, এই যে দেখতেই পাচ্ছ 3টা সেটই আমার বেবির জন্য ছিল, বেবির মিটেন। তো এরপরে এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বেবি নিয়ে আমি যখন বাইরে ট্রাভেল করব তখন এটাতে বেবি ডায়পার, ফিডার এবং ওয়ার্মার এই সব কিছু আমি ক্যারি করতে পারবো এটাতে। আর এই ব্যাগটার সব থেকে বেশি আমার যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো ব্যাগটার প্রতিটা পার্ট সেকশন করা ছিল।
বেবির জন্য আমরা যদি ট্রাভেল ব্যাগ ক্যারি করি সেক্ষেত্রে পার্ট বাই পার্ট চেইন খোলে জিনিসপত্র খোঁজা একটু টাফ লাগে আমার কাছে। এটার জাস্ট উপর থেকে আমি ক্যাপটা খুলে দেন দেখতে পারবো যে কোথায় কি রাখা রয়েছে। আর ব্যাগটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল, সাইডে একটা জিপার দেয়া চেম্বারও ছিল, দেখতেই পাচ্ছ। আর ব্যাগগুলো ইম্পোর্টেড ছিল, তাই কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই ছিল। আর মিটেনগুলো অনেক বেশি সফট ছিল, আমি ওপেন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মিটেনগুলোর কালারও অনেক বেশি সুন্দর ছিল, আর মিটেনগুলো দেখতেও কিন্তু অনেক বেশি কিউট ছিল। এই যে, সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড লেট মি নো ইয়োর থটস ইন দ্য কমেন্টস বিলো। আল্লাহ হাফেজ।